হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন ওই 7:10 মতো বাজে, ভিডিওটা এই সময় থেকেই শুরু করছি। সংসারের অনেকটা কাজ করা হয়ে গেছে, আর তোমরা তো জানোই আমি সকালে ঘুম থেকে ওঠার পরেই বাসি কাজটা করে নিয়ে স্নানটা সেরে ফেলি। স্নান সেরে পুজোটা করে নিতে পারলে আমি অনেকটা শান্তি পাই। আর ভোরের বেলাতে সেই সময়টাতে ঘরে সবাই ঘুমায়, চারিদিকটা নিস্তব্ধ নিরিবিলি থাকে, পুজো করতেও যেন অনেকটা ভালো লাগে। ঠাকুর পুজোর ওখানকার ভিডিও আমি খুব একটা করি না, কারণ ওটা আমার ভালো লাগে না। ক্যামেরা চলছে, আমি পুজো করব, মনটা যেন ঠিকমতো বসাতে পারি না। তাই কোনো দিন হয়তো বা ঠাকুরের জায়গাটা মোছার ভিডিও, কিংবা পুজোর শেষে প্রদীপ জ্বলছে, পুজোটা কমপ্লিট হয়ে গেছে, সেই ভিডিওটুকুনি তোমাদের সাথে শেয়ার করি। পুজো সেরে সোজা ঘরে চলে এসে ওই চুলটাকে ভালো করে বেঁধে নিয়ে একটু স্কিন কেয়ার করে রান্নাঘরে সোজা এসে কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা মুছে পরিষ্কার করে নিলাম। শ্রাবণ মাস, প্রচণ্ড মাত্রাতে কিন্তু বৃষ্টি হচ্ছে, ভ্যাপসা গুমোট গরমের ভাবটা কিন্তু তবুও কাটছে না। তাই যতটা সকাল সকাল ঘর সংসারে কাজকর্ম শুরু করা যায় আমাদের পক্ষে কিন্তু ততটাই ভালো। গতকাল সন্ধেবেলাতে ঘরে বসে বসে কিছু সবজিপত্র কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম, যাতে সকালবেলাতে ঝটপট নিজের কাজগুলোকে করে ফেলতে পারি। পটল তো বাজার আনার পরে ধুয়ে টুয়ে জল ঝরিয়ে আমি খোসা ছাড়িয়ে তারপরে রাখি, সেটা আমি আগে বহুবার তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেই পটলটাকে কুচি করে রেখেছিলাম, বাঁধাকপি কুচিয়ে রেখেছি, আর এই একটা বেগুন বের করলাম। এই সমস্ত সবজিগুলোই আজকে দুপুরে রান্নাবান্নার জন্য লাগবে আর কি। আর আগে থেকে এরকমভাবে যদি কি রান্না করব চিন্তা ভাবনা করে রেখে নিয়ে সবজিপত্র কেটে বা কিছুটা কাজ যদি আগের দিনকে বিকালবেলাতে সন্ধ্যেবেলাতে গুছিয়ে করা যায়, সকালবেলার সময় কিন্তু তাড়াহুড়োটা অনেক কম লাগে। এখন এই সর্ষের তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পটলকুচি ভাজাটা বসিয়ে দিচ্ছি। আর আটা মাখা আছে, এই ভাজাটা হতে তো বেশি সময় লাগবে না, সরু সরু করে ঝিরিঝিরি করে কেটেছি, ঝটপট করে ভাজাটা হয়ে যাবে। পটল ভাজাটা করে নিয়ে রুটিটা করে 8:30 থেকে 9টার মধ্যে সকালে জলখাবারটা আমি সার্ভ করে দিতে পারবো। এটা আমার রুটিনের মধ্যেই পড়ে। আমি প্রত্যেক দিন চেষ্টা করি ওই 9টার মধ্যে সকালে জলখাবার দিতে, দুপুরবেলা 1:30 থেকে 2টোর মধ্যে দুপুরের খাবার দিতে। সেই অনুযায়ী কিন্তু আমি আমার সংসারে কাজকর্মগুলোকে গোছাই। আমাদের প্রত্যেক গৃহিণীদের জন্য টাইম ম্যানেজমেন্ট বিষয়টা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। যে সকল পরিবারে সকালের দিকে সংসারে কাজের চাপ বেশি থাকে, তাদের প্রত্যেককেই কিন্তু ঘড়ি ধরে কাজ করতে লাগে। আমার সংসারে যেমন মেয়ে যেদিনকে কলেজ যাবে সেদিনকে ওই সকাল 9টা, 9:15টার মধ্যে বেরোয়। আর বাবু প্রত্যেক দিন সকালবেলাতে ওর একদম বাঁধা ধরা টাইম আছে। যদি সকালের দিকে বেরোয়, বেরিয়ে তারপরে নিজের কাজ কিছুটা করে বাড়িতে আসার পরে সকালে জলখাবারটা খেয়ে দিয়ে 9টার মধ্যেও বেরিয়ে যায়। আর যেদিনকে সকালে বেরোয় না সেদিনকে ওই স্নান টান করে জলখাবার খেয়ে একবারে 9টার সময় বেরোয়। কোনো দিন মেয়েকে নিয়ে স্টেশনে ছেড়ে তারপরেও নিজের কাজে যায়। মোটামুটি 9টার মধ্যে আমাকে সকালবেলাতে জলখাবারটা বানাতেই লাগে। সেক্ষেত্রে যদি আগের দিনকে রাত্রিবেলাতে কিছুটা কাজ আমি গুছিয়ে রাখি, আমার পক্ষে কিন্তু ভীষণ সুবিধা হয়। শীতকাল গরমকাল দুটো সময়তে আবার আমার সময়টা একটু আধটু চেঞ্জ হয়ে যায়, সেই অনুযায়ী আমি আমার নিজের সংসারে কাজকর্মের ধরনটাও একটু বদলে ফেলি। আচ্ছা, জলখাবার খাওয়া হয়ে গেছে। জলখাবারের এঁঠো বাসনগুলো তো ডিশওয়াশারে দিয়ে দিয়েছি, আর চাকি, বেলনি, তাওয়া যেগুলো আমি ডিশওয়াশারে দিই না সেগুলো এক্ষুনি হাতে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। রুটি করার পরে আটার গুঁড়ো গ্যাসের ওপরে কাউন্টার টপে চারিদিকে ছড়িয়ে থাকে, দেখতে খুব খারাপ লাগে। তাই জন্য আমি আগে এই সবজি কাটার আগে ওই কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা সবটা ভালো করে মুছে নিলাম। বেগুন বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, বেগুনটা ডুমো করে কেটে নিচ্ছি। মূলো শাক আনা আছে, ওটা ভাপিয়ে রেখে দিয়েছি। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন ভেজে মূলো শাকটা বানিয়ে নেব। গুছিয়ে কাজ করাটা কিন্তু একটা অভ্যাস। আমি স্টেপ বাই স্টেপ কাজ করি, গুছিয়ে কাজ করি। এটা করলে পরে আমার ভীষণ সুবিধা হয়। আমার কোথাও যেন মনে হয় পরিশ্রমটা কম হয় এভাবে কাজ করলে। সিঙ্কে যে 2-4টে বাসন ছিল যেগুলো আমি ডিশওয়াশারে দেবো না, সাথে সাথে মেজে ঘষে পরিষ্কার করে সিঙ্কটা একদম খালি করে নিলাম। দেখবে অনেকটা বাসন একসাথে জমে যাওয়ার পরে তখন সেটা মাজতে কিন্তু ভীষণ আলিশি লাগে। তাই ওই 2-3-4টে থাকতে থাকতেই কাজের ফাঁকে ফাঁকে আমি মেজে ঘষে পরিষ্কার করে নিই। বাইরে প্রচণ্ড পরিমাণে আবারও বৃষ্টি নেমেছে,
তাই এই শাকটা ভাজা হচ্ছিল, গ্যাসটা কমিয়ে দিয়ে ছাদে একটুখানি বসেছিলাম। আর এখন এই যে চলে এসেছি, বাঁধাকপির বড়া বানালাম, বানিয়ে আলু দিয়ে একটু কষা করে হিং দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়ে নিলাম। বাঁধাকপির বড়ার যে তরকারিটা করলাম ওটা দুবেলাতেই হয়ে যাবে, সুতরাং রাত্রিবেলাতে কয়েকটা গরম গরম রুটি করলেই আজকের মতো আমার রান্নাঘরের কাজটা মিটে গেল আর কি। রান্নাবান্নার শেষে রান্নাঘরের কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে একবারে রান্নাঘর মুছে ঘরে চলে এসেছি, যাতে দ্বিতীয়বার ওই দিকটাতে আর আমাকে না যেতে লাগে। ভাতটা তো অনেকক্ষণ আগেই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো ভাতটাও ঝটপট করে হয়ে গেছে। এবার এই ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে দেব, তাই পাখাটাও পরিষ্কার করে নিয়ে ঘরে একটু যা ঝুল আছে সেটাও ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। এমন ধরনের ক্লিনিংয়ের কাজগুলো যতটা সকাল সকাল করা যায় ততটাই কিন্তু আমাদের জন্য ভালো। এখন ওই ঘড়িতে দেখলে তোমরা, যখন বিছানা চাদর চেঞ্জ করছিলাম, যে 10টাও এখনও বাজেনি, 10টা বাজতে 5 কি 10 মিনিট বাকি। আসলে সকালের দিকে আমাদের কিন্তু কাজের এনার্জিটাও অনেকটা বেশি থাকে, এই সময়তে ঝটপট করে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নের কাজ কিন্তু করে নেওয়া যায়। মাঝে মধ্যে যদি আমরা প্রতিটা ঘর এভাবে হালকা হাতে পরিষ্কার করতে থাকি তাহলে কিন্তু ডিপ ক্লিনিংয়ের সময় অতটা পরিশ্রম হয় না। বলতে গেলে হয়তো বা দেখা যায় যে ডিপ ক্লিনিংয়ের সবসময় আবার প্রয়োজনও পড়ে না। একেবারে ঘর থেকে সমস্ত জিনিস সরিয়ে দিয়ে ঘরদোর যদি পরিষ্কার করতে হয় তাতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। সবসময় যে ধৈর্যও থাকে তা নয়, তাই আমি করি কি, ওই সপ্তাহে 1 দিন বা 2 দিন কিংবা 15 দিনে 2 দিন ঘরগুলোকে এভাবে পরিষ্কার রাখি। 24 ঘন্টা তো পাখাটা চলছে, পাখার মধ্যে ভীষণ ধুলো জমে। পাখাটা পরিষ্কার করেছি, দেয়ালগুলোও তো ঝেড়ে টেরে পরিষ্কার করেছি, মেঝেতে এবার যা ধুলো টুলো পড়েছে সবটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তারই আগে বিছানার চাদর দুটো বদলে ফেলে আর কাঁচা ধোয়া পরিষ্কার দুটো বিছানার চাদর পেতে দিচ্ছি। যে সাদা চাদর আমি বিছানায় ভিতরে পাতার জন্য ব্যবহার করি, ওই সাদা চাদর আমার 2 কি 3টে আছে, একটা সিঙ্গেল বেডের আছে আর ডবল বেডের 2টো আছে। তো সেই সাদা চাদর আগেও একটা পাতা ছিল, সেটাকে তুলে আর একটা কাঁচা ধোয়া পরিষ্কার সাদা চাদর পাতলাম, আর বিছানার ওপরের চাদরটাও বদলে এই চাদরটা পেতে দিলাম। এই চাদরটা অনেক দিন পরে পাতলাম, সেই পয়লা বৈশাখে পেতেছিলাম, তারপরে এই আজকে পাতলাম। সকালবেলার দিকে বাসি ঘরদোর যখন ঝাড় দিই তখন বাবু ঘরে ঘুমিয়ে থাকে, খাটের নিচ টিচগুলো খুব একটা ভালো করে ঝাড় দিতে পারি না। বেলায় যখন ডাস্টিং করি সেই সময়টাতে আমি যখন ঝাড় দিই খুব ভালো করে ঝাড় দিই, মুছলে পরে খাটের নিচ টিচ ধরে খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে দিই। আমি যে কাজই করি না কেন একটু সময় নিয়ে ধীরে সুস্থে করার চেষ্টা করি। ওই দায়সারাভাবে করলাম আবার দ্বিতীয়বার তাতে হাত লাগাতে হয়, ওটা আমার ঠিক ভীষণ অপছন্দের বিষয়। আর স্টেপ বাই স্টেপ কাজ করাটা যেমন আমার অভ্যাস, তেমনি আমি কিন্তু কাজগুলোকে ভাগ ভাগ করেও করি, তাতে কোথাও যেন আমার মনে হয় খাটনিটা একটু কম পড়ে। একটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে যদি সকালেই আমরা 2-4 ঘন্টা সময় দিয়ে দিই তাহলে আর বাকি কাজগুলো করব কখন? কারণ সকালের দিকে আমরা প্রত্যেক গৃহিণীরাই ভীষণ পরিমাণে ব্যস্ত থাকি, তাই অল্প অল্প করে যদি ভাগ ভাগ করে আমরা কাজগুলোকে করি তাহলে কিন্তু করতে অনেকটাই সুবিধা হয়। বিছানার চাদর পেতে দিয়ে যে সমস্ত জামাকাপড় কাচা ছিল ছাদের দড়িতে সেইগুলোকে নিয়ে এসে এবার ভাঁজ করে নিচ্ছি। বিছানার চাদরটা বদলে ফেললে ঘরের চেহারাটা যেন একদম বদলে যায়, আর তারই সাথে আমাদের মুডটাও যেন চেঞ্জ হয়ে যায়। সেই ভোর থেকে শুরু করে বেলা 10টা 11টা পর্যন্ত আমি আমার সংসারে নন স্টপ কিন্তু কাজ করে যাই। সে কারণে 24 ঘন্টা যে ঘরদোরের মধ্যে থাকি সেই ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন থাকাটা কিন্তু ভীষণ জরুরি, কারণ এখান থেকেই কিন্তু একটা মানসিক শান্তি পাবো, কাজের প্রতি আগ্রহ পাবো। আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে কে না ভালোবাসে বলো, সেজন্য তো এইটুকু পরিশ্রম তো করতেই লাগে। অনেক বড় জায়গা, অনেক দামি জিনিস, অনেক সুন্দর সুন্দর সাজানো গোছানো সব জায়গা, কিন্তু কোনো মেনটেনেন্স নেই, সেই জায়গায় থাকতে কিন্তু মন চাইবে না। নিজের ছোট্ট ঘরকে যদি সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তবে সেখানেই কিন্তু লুকিয়ে আছে আমাদের গৃহিণীদের সকল সুখ আর শান্তি। আর এই তো দেখো পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দর করে ঘরদোর ঝেড়ে মুছে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।